নারদ যেমন বাসনা করেছিল, প্রভু হে এই দাপর যুগে সত্যতিতা দাপর পর্যন্ত আমি তো নিজেই হরিনাম করছি, এই হরিনামে কি আছে তুমি জানলে না? মধুমাখা হরিনামে কি আছে তুমি বুঝলে না? এই বাচ্চাগুলো বন্ধ করো। এই মধুমাখা হরিনাম ভক্ত করে যে কি পায়, হরিনামে কি মধু আছে, কি জাদু আছে, অনেকে তো বুঝতে পারে না। দেখুন বিশ্ব জগতে একজন আঘাত করলে, মারলেও একজন কাঁদে না, তার চোখে জল নেই। একজনকে আঘাত করার পরেও জয় নিতাই গৌর হরি, আঘাত করার পরেও চোখ থেকে এক ফোঁটা জল বহির্গত হয়। আর কি জানো, এই মধুমাখা হরিনাম এমন একটা জাদু, এই মধুমাখা হরিনামে এমন একটা মধু আছে, শুদ্ধ ভক্ত হরিনাম শ্রবণ করার সাথে সাথে কঠিন পাষাণ হৃদয়ে খানাও যেন বিগলিত ধারায় নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। যত বড় কঠিন হৃদয় হোক না কেন, এই মধুমাখা হরিনামে আসামে হৃদয় খানা পর্যন্ত গলে যায়, গলে যায়। যে কোনদিন হরিনামে মনকে ডুবাতে পারেনি, শুদ্ধ চিত্তে এই হরিনাম আস্বাদন করিলে ওই হরিনামের রস একবার আস্বাদন করিলে সে আর কোনদিন হরিনাম ভুলে যেতে পারে না, ভুলে থাকিতে পারে না। যে নামকে ভালোবেসেছে, যে একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে, সে আর কোনদিন হরিনামকে ভুলতে পারে না। ও মা, ও বাবা, এ বিশ্ব জগতে নামকে ভালোবাসাটা হচ্ছে বড় ব্যাপার। যে একবার নামকে ভালোবাসতে পারে আর নামকে ভালোবাসতে পারে, সে কোনদিন নামকে ভুলে যেতে পারে না। হরিনামে পাথরের চেয়ে কঠিন হৃদয়ে খানাকে বিগলিত করে দিতে পারে। ভাবো, মহাজন গতস্য বন্তা, মহাজন বললেন জগৎজি এমন মধুর হরিনামে না হয় প্রেমের, না বয় নয়নের ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়া রাখিবে তব দেহে পাপ আশ্রয়ে প্রসূ। তব দেহে প্রাণ আছয়ে এই মধুমাখা হরিনামে যার আনন্দ হয় না, যার প্রেমের অঙ্কুর জন্ম নেয় না, প্রেম উদয় হয় না, যার নয়নে হরিনামে বিগলিত ধারায় অশ্রুবাড়ি বিসর্জন হয় না, প্রেম অশ্রু বিগলিত ধারায় বর্ষিত হয়, জানিয়ে রাখিব আমার দেহে পাপে পাপে ভরে গেছে। আর যারা শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ রসিক ভক্ত, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটার কথা পিছন থেকে পদকর্তা বললেন, কি বললেন জানো? ওরে তাদের দায় হয়ে যায় ঘরে থাকা, তাদের দায় হয়ে যায়
ঘরে ওরে তাদের দায় হয়ে যায় হরিতাই ওরে ঘরে থাকে তাদের দায় হয়ে যায় ঘরে থাকা ওরে তাদের থাকে না কুল ওরে কুলমানের বেড়া তাদের দায় হয়ে যায় ঘরে থাকা করে তাদের থাকে না মানের বাধা ওই মনের বাধা জয় নিতাই গৌর হরি গৌর হরি তাদের দায় হয়ে ঘরে ঘরে ওরে তারা মানে নাই ওরে এই জগতে এই সমাজের বাধা তাদের দায় হয়ে যায় ওরে ঘরে থাকে ওরে তার মনে না এই জগতের কুলমানের বেড়া তাদের দায় হয়ে ঘরে থাকা ওরে দাদা মানি নাকুল এই জগতে কুলমানের বাধা ওরে তাদের দায় হয়ে যায় ওরে ঘরে থাকা ওরে তার মানে না কুলমানের মানের বেড়া ও সখী তাদের দায় হয়ে গৃহে ওরে বলি কৃষ্ণ নামে ওরে এমনি ধারা তাদের দায় হয়ে যায় ঘরে থাকে করে যাদের কৃষ্ণ নামে এমনি ধারা ওরে এমনি ধারা গৌর হে হয়ে গৃহে থাকি গৃহে ওরে মধুর কৃষ্ণ নামে
তাই হয়ে যায় ওরে কৃষ্ণ নামে প্রেম নিধারা তাদের দায় হয়ে গৃহে তোরে তারা মানে না হরিবল হরিবল কুল মানের বাধা তাই হয়ে যায় গৃহে থাকা তারা মানে মানে বেড়া তারা হরি নাই গৌর হরিব মানে বেড়া তাদের দায় হয়ে তারা কৃষ্ণ বলে কৃষ্ণ তাই হয়ে যায় ঘরে থাকা কৃষ্ণ বলে কৃষ্ণ বলি তাদের দায় হয়ে কৃষ্ণ হরিবল হরিবল কৃষ্ণ বলে তাদের গৃহে থাকা ওরে তারা কৃষ্ণ হরিব হরিব ওদের দায় হয়ে যায় ভুলে ও তারা মানে না যাত্রী মানের বেলা তাই হয়ে যায় গৃহে থাকা তারা মানে না যাক ফুলের বাধা দায় হয়ে যায় ঘরে থাকা তারা মানে না যাতে কুলের বাধা আজকে শিবাসঙ্গিনী মহাপ্রভু নিত্য হরণ হরিনাম সংকীর্তন করছে পূর্বের সূত্র ধরে যখনই হরিনাম সংকীর্তন করছে না এদিকে শিবাস কতটুকু ভগবানকে ভালোবাসে আমরা তো ভগবানকে ভালোবাসার মতো বাসতে পারি না আমার নিজের পুত্রকে যতটা ভালোবাসি নিজের কন্যাকে যতটা ভালোবাসি ততটুকু কিন্তু তার অর্ধেকটাও ভগবানকে ভালোবাসতে পারি না আর শ্রীবাসের সাথে যে কথাটা কেন আজকে আমরা বুঝতে পারবো একটু লীলা আস্বাদন করি কারণ লীলাটা আস্বাদন করবে এজন্যই দেখুন দুর্যোগ ভাবাপন্ন তার মধ্যে মহাপ্রভু যতটুকু সুবিধা করেছে আজকে প্রায় 10টা দিনের মতোই তো চলছে এই দুর্যোগ তথাপিও আপনারা একটু কৃপা করে এসেছেন একটু সময়টা কৃপা করে আপনাদের এই গৌরহরির এই বাড়িতে একটু কৃপা করে অবস্থান করবেন যদিও একটু সময় লেট হয় তথাপিও চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত ভক্তগণ কৃপা করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুর্যোগের কারণে সময় মতো ভগবানের মন্দির
রাত্রির ভোগ চলে গেছে, কিন্তু ভক্তদের সেবার দুর্ভোগ একটু লেট হচ্ছে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কারণ সকলেই বুঝেন যে আবহাওয়ার যে গতাগতি, এতে আর সীমিত জায়গা, এর মধ্য দিয়ে দেখুন আপনাদের কত যন্ত্রণা দেওয়া হচ্ছে। তথাপি ক্ষমা সুন্দর করে ক্ষমা করে দিয়ে আপনাদের শ্রীচরণে একটু জায়গা দিবেন। আর আমি একটু একটু করে আপনাদের কৃপায় দেখি একটু হরিকথার মধ্যে প্রবেশ করি নাকি। রাধে রাধে কি করব, কি মায়েরা কি বললে করবে একটু হরিকথায়? আচ্ছা, যাক, জয় শ্রী রাধে। আর আমাদের মাঝে উপনীত হয়েছে আমাদের একজন ত্যাগী সন্ন্যাসী নরেশ পাগল আসছে। উনি একটু পরে আসবেন, কারণ গত নিশিও জেগেছে। এই নিশি জাগতে জাগতে সাধুদের রাত জাগতে জাগতেই শেষ। আমিও আজকে আপনাদের ফাঁকি দিয়ে সকালে একটু জাতির স্বার্থে, জাতীয় চেতনা এবং সনাতনী জাতির স্বার্থে আমার ঢাকাতে না গিয়ে পারিনি। আজকে আমাদের প্রেস ক্লাবে একটু এই জাতির স্বার্থে একটা ডাক এসেছে, সেই ডাকে আমি কিছু সময় তাদেরকে সময় দিয়ে আবার আমি আপনাদের চরণ প্রান্তে ছুটে এসেছি। যদিও আমার জন্মদাতা পিতার আজকে মৃত্যুবার্ষিকী, তথাপিও আমার যেতে হয়েছে শুধু আমার জন্য নয়, কারণ আমি জানি আজকে আমার পিতার মৃত্যুবার্ষিকী বটে, কিন্তু আমার পিতা এবং আমাকে আমার পিতা সাধনা করে যে কুলে এনেছে, এই কুলকে যদি রক্ষা না করতে পারি তাহলে পিতার নামটাও থাকবে না। পিতাকে রক্ষা করতে হলে আমার জাতিকে রক্ষা করতে হবে, আর জাতি যদি রক্ষা না পায় একদিন আমি এবং আমার পিতা কোনোটাই রক্ষা পাবে না। আমি সেই স্বার্থে সমাজ এবং জাতির স্বার্থে আজকে গিয়েছিলাম, যে আবার ছুটে এসেছে। তবে আজকে আমরা একটু লীলারস আস্বাদন করি। পূর্বের কথা, যে কুলেই যাই পিতামাতা পাবো, পুত্র পরিজন পাবো। পশুকুলে গেলেও পিতামাতা পুত্র পরিজন আছে, কিন্তু প্রত্যেক কুলে প্রতিটা জন্মে কিন্তু গুরু গোবিন্দ ভজনযোগ্য দেহ পাবো না। এই ভজনযোগ্য দেহ পেয়ে ভগবান আমার কাছে বড় না পুত্র বড়, সংসার বড় না ভগবানের নাম বড়, বিষয় বড় না। এই বিষয়ের বিষ আস্বাদন করিতে করিতে অমৃতকে তুচ্ছ করে দিচ্ছে। তাই বললেন, ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া না লাগিল তাহে মিট। ইক্ষু ভেবে কাঠকে চুষলে তা যেমন মিষ্টি লাগে না, বিষয়কে জড়িয়ে ধরে হরিনামকে পরিত্যাগ করে জগৎ জীবী কখনো শান্তি পেতে পারে না। বলো না গো রাধে রাধে, পারে না। তাই শ্রীবাসকে উপলক্ষ করে জগৎজীবকে জানিয়ে দিলেন, জগৎজীব একটিবার লক্ষ্য করো, কেমন হলে, কেমন করে ভালোবাসা পেলে ভগবান তার বশ হয়ে যায়। তাই আজ কি করছে, শ্রীবাস মহাপ্রভু এসে সাঙ্গ পুঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করছে। এইখানে লাইনটা অফ করে দাও, নাহলে আমি টিকতে পারছি। ধোঁয়াটা টানছে আর সমস্ত ভক্তদের কষ্ট হচ্ছে। তোমাদের উচিত ছিল নিচে নিয়ে যাওয়াই, এখন দেখলা সুবিধা। যাক, যা হবার হয়ে গেছে, এটা আমাদের ভাগ্যে ছিল, তাই পাবো। আজকে কি করছে জানো, ফ্যান ওটাও বন্ধ করলে ভালো হয়। ওটা বাইরে থেকে টানতেছে, ওটা বাইরে থেকে হটানে দিকে দিতেছে, বাইরে করে দিতেছে, ওটা থাক। আচ্ছা যাক, দেখি গৌরহরি কি করে। এইবার যখন নৃত্য করছে, আর ওটা চালাও, কেটা বন্ধ করলো। জয় নিতাই, তোমরা ধরো না। যখন গৌরহরি নৃত্য করছে, শ্রীবাস মালিনী দেবীকে বলছে, মালিনী ভক্ত সেবার আয়োজন কর। মালিনী রন্ধনশালায় গিয়ে ভক্ত সেবায় মেতেছে, রন্ধনে মেতেছে। এদিকে কি করেছে জানেন, শ্রীবাসের কনিষ্ঠ পুত্র সবে মাত্র একটু দৌড়াতে শিখেছে, তোতা পাখির মতো হরিনাম করে। গৌরহরি যখন আসে না, গৌরহরি শ্রীবাসের পুত্রকে ভাই বলে সম্বোধন করে। সম্বন্ধ লইয়া ভাজে
তাহাই কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। গৌরহরি কেন? শ্রীবাসের স্ত্রীকেও কিন্তু গৌরহরি মা বলে সম্বোধন করতেন। তাই আজকে মালিনী দেবী যখন রন্ধনশালায় আছে, এদিকে কি করেছে জানেন? শ্রীবাসের পুত্র বালকদের সাথে খেলতে খেলতে গঙ্গার ঘাটে উপনীত হয়েছে। এদিকে যিনি জগৎ পিতা, জগদীশ্বর, জগৎ গুরু গৌরহরি যেখানে উপনীত আছে, সেখানে শ্রীবাসের পুত্র গঙ্গার ঘাটে খেলতে খেলতে গঙ্গায় পড়ে গিয়ে প্রাণ বিসর্জন করেছে। একমা জল আনিবার নিত্যে ঘাগরি কঙ্খে লইয়ে গঙ্গার ঘাটে যখন গিয়েছে, হঠাৎ করে দেখতে পায় কোন হতভাগীর কপাল যেন পুড়েছে, তার যেন কোলের সোনা যেন মৃত্যু হয়ে ওই গঙ্গার জলে ভেসে ছুটেছে। মা ঘাগরি ফেলে গিয়ে দৌড়িয়ে গিয়ে ঝাঁপিয়ে ধরেছে। উঠিয়ে দেখতে পায় আর কেউ নেই, সে হতভাগী আর কেহ নয়, সে হতভাগী আগে মাত্র মালিনী। মালিনীর সেই হরিবোলা পাখি চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। ওই মা পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে বলবো। একে মালিনীর বাড়ি অগণিত ভক্ত এসে উপনীত হয়েছে, যেখানে শ্রীমান গৌরহরি এসেছে। এই শুভযোগ পড়েছে, মঙ্গলময় শ্রী গৌরহরি যেখানে উপনীত হয়েছে, সেখানে এত বড় অমঙ্গল হয়ে গেল। আমি এই অমঙ্গলের কথাটা কেমন করে গিয়ে বলবো। ওই মা পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে পিছন বাড়ির সম্মুখ দিয়ে সিংহ দরজা দিয়ে না গিয়ে পশ্চাৎ দরজা দিয়ে ঢুকে দূরতে পুত্রটাকে বুকে নিয়ে বলছে, মালিনী, মালিনী, ও মালিনী, একটিবার দেখে যা মালিনী, তো রানী নাই যে প্রতিদিন সুপ্রভাতে হরি বলে নাচতো, তোর সেই হরি বলা পাখিটা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। মালিনী দৌড়ে রন্ধনশালা থেকে বেরিয়ে দেখতে পাচ্ছে, একই একই পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরেছে, তার দিয়ে বলছে, হরি হরি বলা পাখি, আজ আমার এমন দিনে তুই আমাকে ছেড়ে চলে গেলি, বল। পুত্রকে, মৃত পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে। এদিকে মহাপ্রভু হরিনাম করছে, উদ্দণ্ড নৃত্য হয়ে ভক্তগণের সঙ্গে হরিনাম করছে। কিন্তু মালিনী ভিতর বাড়িতে যখন চিৎকার করে কান্না করছে, মৃত্যু পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে, ঠিক শ্রীবাস ঠাকুর ওই কান্নার ধ্বনি শুনতে পেয়েছি। শ্রীবাস ঠাকুর দৌড়িয়ে এসেছি, মালিনী, ও মালিনী। শ্রীবাসের স্ত্রী মালিনী বলছে, ঠাকুর, ও ঠাকুর, এদিকে এসে দেখে যা, আর কোনদিন আঙিনার মাঝে আমার হরি বলা পাখি নাচবে না, আর কোনদিন জীবনে হরি বলা পাখি হরি নাম সংকীর্তন করবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আমাকে রেখে চলে গেছে। শ্রীবাস ঠাকুর তো উড়িয়ে গায়ের উত্তরীখানা খুলে গিয়ে মুখ চেপে ধরেছে। মালিনী, তুমি কেঁদো না, কেঁদো না মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? ও মালিনী, তুমি কাঁদছো কেন? মালিনী বলছে, ঠাকুর, আমি কাঁদছি কেন?
তুমি আমাকে বলছো আমি কাঁদছি কেন? তুমি তো পুরুষ, তুমি বুঝবে না, আমি তো মা। ও ঠাকুর, তুমি জানো আজ তুমি আমার ব্যথা বুঝবে না। বুঝবে কেমন করে? তুমি তো মা নই। তুমি যদি মা হতে তাহলে আমার এই যন্ত্রণাটা বুঝে নিতে। আজ আমার বুকের মানে খারাপ হয়েছি আমি জানি। ঠাকুর একটিবার শুনে রাখো, আমি কাঁদছি কেন জানো? ওরে আমি কারো কাছে যাব ওরে কে শোনাবে এই হরিনা? আমায় কে শোনাবে মধুর এই হরিনা? ওরে আমি কারে কোলে নিব? ও কারে কোলে নিব? আমায় কে শোনাবে মধুর এই হরিনা? কে শোনাবে মধুর এই হরিনা? আমি কারে আমি কাজে কোলে লাব। বলো বলো কে হরি নাম আমায় শোনাই। ওরে মা বলিয়া কে আমার কোলে আসবে? আমায় কে হরি নাম শোনাইবে? ওরে মা বলিয়া কে আমার কোলে আসবে? বলো বলো কে আমায় মধু হরি নাম শোনাবে? কে আমাকে হরি নাম শোনাবে? ও মালিনী, তুমি কাঁদছো আজকে কেন জানো? আজ আমার বাড়িতে শ্রীমান গৌর হরি এসেছে আর তুমি কাঁদছো। শোনো মালিনী, আজকে তোমাকে জানিয়ে দিচ্ছি, ভালো করে জেনে রাখো। আর যদি তোমার এই পুত্র মারা শোকে যদি তুমি কান্না করো, যদি তোমার কান্নার ধ্বনি শুনে যদি আমার গৌর হরির সেবা থেকে বঞ্চিত হো, তাহলে কি করবো জানো? জানো শ্রীবাস গৌরকে কতটা ভালোবেসেছে একটু বুঝতে চেষ্টা করো। গৌর হরিকে কতটা শ্রীবাস ভালোবেসেছে। বলছে মালিনী, আজ তুমি পুত্র শোকের জন্য কাঁদছো। জানো মালিনী, যদি পুত্র মরে গেছে আবার পুত্রকে ফিরে পেতে পারি, আবার পুত্র একজন আরেকজন হতে পারে, কিন্তু জানো মালিনী, আমার জীবন থেকে যদি একবার গৌরকে হারা হয়ে যায়, আমি যে আর কোনোদিন আমার গৌরকে ফিরে পাবো না। গৌর হে, ও মালিনী, আমি কত জন্মের পরে আজ গৌরের চরণ পাওয়ার মতো গৌরের চরণ দর্শন করেছি। আমি যদি গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে যাই, ও মালিনী কান পেতে শুনে রাখো, যদি আজ তোমার পুত্রের সাথে যদি তুমি কান্না করে আমার গৌরের সেবা থেকে ভক্ত সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে আমি কি করবো জানো? তুমি তো পুত্র হারিয়েছো, আজ যদি আমার গৌর সেবা বঞ্চিত হয়ে যায়, তুমি আমাকেও হারিয়ে ফেলবে। আমি ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বিসর্জন করবো।
কান্না না থামালে মুখকে কাপড় গুজে ঢুকিয়ে দিলে। এখানে থেকে একটু আমাদের লীলারস আস্বাদন করার বিষয়। শিবাস পুত্র চাইলেন না, পুত্র মরে গিয়েছে তার দিকে তাকালেন না, যেন আমি জন্ম জন্মান্তরে গৌর হরির চরণ ছাড়া না, গৌরকে যেন ভালোবাসতে পারি, গৌরের চরণে যেন নিজেকে সমর্পণ করতে পারি, আমার গৌর এবং ভক্ত সেবা থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। জানো আমরা কত ব্যক্তি আছি কোটিপতি, কত ধন সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, নারী, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আমাদের মাঝে সব আছে, কিন্তু কৃষ্ণ সেবাটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, গৌর সেবাটা হারিয়ে যাচ্ছে। ভজনে খুব বিলাসী, কিন্তু ভজনটা হারিয়ে যাচ্ছে। যদি এরকম না হয়, পুত্র আমার চলে যাক, এই জন্য পদক ওরে শুধু ধন থাকিলে হয় না ধনী রে, শুধু ধন থাকিলে, ওরে শুধু ধন থাকিলে হয় না ধনী রে, শুধু ধন থাকিলে হয় না ধনী। ওরে কৃষ্ণ ধন যার লাইহিয়া কেবা ধনে কেবা গরি বোঝা পরদা, শুধু ধন থাকিলে হয় না ধনী। রাধে হৃদয় গৌর হরি ও মধু কৃষ্ণ ধন নাই ভবে কেবা ধনিয়া, ভবে কেবা ধনী বোঝাবর রয়ে, ভবে কেবা ধনিয়া, ভবে কেবা ধনী বোঝাবর পার্থিব ধন ওরে টাকা করি, হরি বল হরি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে, সকল সারি তোমার একদিন লইয়া মন পার্থিব ওরে টাকা করি, ওরে টাকা করি, ওরে টাকা করি, অর্থ সম্পদ বিষয় বাড়ি, ওরে অর্থ সম্পদ বিষয় বাড়ি, একদিন যেতে হবে সকল ছাড়ি, ওরে সেদিন যেতে হবে অমন সকল ছাড়ি, লইয়া বিজয় ওরে লইয়া বিদায়। অবুঝ মনোহী পার্থিব ধন ওরে টাকা করি, টাকা করি, অর্থ সম্পদ বিষয় বাড়ি, একদিন যেতে হবে
সকল ছাড়ি লইয়া হৃদয়ে পার্থিব ধরে টাকা করি ধরে টাকা করি ওরে অর্থ সম্পদ বিষয়ে বাড়ি ওতর যেতে হবে সকল ছাড়ি সকল ছাড়ি লইয়া হৃদয় ওরে লইয়া বিদায় ওরে কেবল সাথের সাথী ওরে সেদিন সাথের সাথী ওরে সাথের সাথী এখানে কি বললি? এখানে কি বলছে? অর্থ সম্পদের বিষয় বাড়ি যেতে হবে সবই ছাড়ি লইয়া হৃদয়। যত জমিদার হোক না কেন যদি কৃষ্ণ ধন না থাকে, কত কথা বলেন কৃষ্ণ ধন যার ভরা হৃদয় সে তো বড় ধনীর তা নয়, তার সাথে কি তুলনা হয় এ বিশ্ব? কৃষ্ণ ধন যার পবন ভরারি সে তো বড় ধনীর তা নয়, এইভাবে সে যে তার সাথে তুলনা হয়। অমন তুলনা হয় এই সারাবি সময়। কত চমৎকার কথা! অন্য কোনো ধনে নয়, কৃষ্ণ ধনের ধরে। তাহলে আজকে শ্রীবাস মালিনীর বদনে বস্ত্র ঢুকিয়ে দিয়ে আবার গৌর হরির সম্মুখে সে নৃত্য করছে, যন্ত্রণা বুকে চেপে ধরেছে, তথাপি ভক্ত সেবা ছাড়া যাবে না। ও মায়েরা, বাবারা, আমাদের তুচ্ছ একটু বিপদ ঘটলে আমরা বলি আর ভক্ত সেবা দেব না। কেন দেবে না? বলছে এত ভগবানের নাম করে লাভ কি? এখন শ্রীবাসের ঘরে ভগবান যাবেন, আমার ঘরে আসবে? যে পুত্র মারা গেল ভগবানকে ভুলে না, পৃথিবীর সমস্ত দুঃখ সইতে পারবো। শ্রীবাস বলেছিলেন, জানো গৌর হরি, পৃথিবীর সব দুঃখ সইতে পারবো, কিন্তু তোমাকে হারা বেদনা আমি জীবনে কোনোদিন সয়ে নিতে পারবো। সব বেদনা সয়ে নেওয়া যাবে, কিন্তু কৃষ্ণ হারা বেদনা সয়ে নেওয়া যাবে না, গৌর হারা বেদনাকে সয়ে নেওয়া যাবে না। এই জন্যই ভগবানকে যদি সবের চেয়ে পৃথিবীতে, যেমন আমি ভালো না কি আমার পুত্রকে খাওয়াতে ভালোটাকে পছন্দ করি, পৃথিবীর সমস্ত সুখ যদি আমার সুখটা যদি, এজন্য মহাজন বলছে, আমি অশ্বিনী গোসাই বলছে, সুখ শান্তি তোমায় দিয়ে আমি অশান্তি অকর্ম লইয়ে থাকবো মহাপাপী হয়ে, চাই না ও পদে নিতে স্থান, এ পাপ দেহ গুরু পদে কেন করব দান? আমার দান দেবার এক বস্তু আছে, নাও যদি করি সম্প্রদান, এ পাপ দেহ গুরু পদে কেন করবে না? এই যে অনুরাগ মার্গের কথা, আমি কেন গুরুকে এবং ভগবানকে দায়ী করব? প্রেমিক কবি অশ্বিনীর কথাটা কোথায়? এই মার্গটা খুঁজে পাওয়া বড় কষ্ট, এই মার্গটাকে খুঁজে পাওয়া বড় কষ্ট। কারণ কত বড় দামি কথা যে আমি সুখ শান্তি তোমায় দিই, আমার সুখ বলতে যাহা কিছু আছে প্রভু তোমার চরণে আমি নিবেদন করে দিলাম, তবে আমাকে দুঃখ দাও।
আমাকে যত পারো দুঃখ দাও, যত পারো যন্ত্রণা দাও, যত আছে দুঃখ তা আমাকে দাও, কিন্তু জানো এই দুঃখটা কেমন দুঃখ দেবে জানো? পৃথিবীর সমস্ত সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও, আমার বলতে যাহা সুখ আছে সব তুমি নিয়ে নাও, কিন্তু দুঃখ যাহা আছে তুমি আমাকে দাও। সেই দুঃখটা দিও যেন দুঃখের মাঝেও যেন আমি কৃষ্ণ বলে ডাকতে